রায়গঞ্জের মুকুন্দপুর এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের নাম প্রশান্ত ভৌমিক, বয়স 27 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতের কাকা তপন ভৌমিক জানান, প্রশান্ত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের প্রাথমিক অনুমান সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আপনার নাম ধরতে হবে না পরে। তপন ভৌমিক। হ্যাঁ, তপন ভৌমিক কে মারা গেছে? আমার ভাস্তা হবে। কি নাম? প্রশান্ত ভৌমিক। কোথায় বাড়ি? মুকুন্দপুর। বয়স কত? বয়স 27 বছর। কি হয়েছিল, কিভাবে মারা গেল? ও মানসিক অবসাদে ভুগছিল। নিজের ঘরে ছিল, মানে খাওয়া দাওয়া করে শুয়েছে ঘর। তারপরে হঠাৎ, বাড়িতে তো কেউ ছিল না, মাঠে আমরা সব কাজ করি, গৃহস্থ মানুষ। বাড়িতে খালি ওর মা ছিল। তারপরে যখন ঘরে দরজারে যখন মানে হঠাৎ মানে সিলিংয়ে ইয়ে লাগাইছে না, ধূপ করে মাটিতে পড়ে গেছে। যখন আওয়াজ পায় তখন মা তখন চিল্লাহাল্লা করছে, আশেপাশের লোক আসে উদ্ধার করে। আচ্ছা, কখন এটা? এটা বিকাল আনুমানিক 4:10-15 মিনিট হবে। তারপরে কি করলেন পুলিশে? তারপর পুলিশে ইয়ে করলো। কেন এরকম করলো কিছু বোঝা গেল? না না না, ওটাও কোনো কিছু নাই। ও মানসিক ভারসাম্য, মানে অনেকদিন ধরেই আমরা ট্রিটমেন্টও করছি, সব কিছু আছে। অনেকদিন ধরেই ওই ছিল, ওইভাবেই ছিল। থাকতো, ওষুধ খাইতো, থাকতো, মানে সাথে লাগা লোক থাকতোই একটা। আচ্ছা, মানে রাত্রে সমস্যা ছিলই? হ্যাঁ, সমস্যা ছিল। রাত্রেবেলা ওর দাদা থাকতো, দিনের বেলা সবাই তো বেটা ছেলেরা থাকে না, আমরা মাঠে কাজ করি। ওর মা থাকতো। ওর মা অত কথা বাথরুম গেছে, ওই টাইমটায় ওই কাজ বোধ করে বসে আছে। এখন পোস্টমর্টম হবে? রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।